আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যশোর সরকারি মহিলা কলেজের আইসিটি বিভাগের পক্ষ থেকে সবাইকে এইচটিএমএল ও ওয়েব ডিজাইন পরিচিতি অধ্যায়ের উপর ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, যশোর সরকারি মহিলা কলেজ। তো এখানে দেখো দুইটা চিত্র দেওয়া হয়েছে। প্রথম চিত্রে বিভিন্ন ডিভাইস বা ওয়েবসাইট বা কোনো ডকুমেন্ট এর মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক দেখানো হয়েছে। পাশের চিত্রে বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন দেখানো হয়েছে। তো আমাদের আজকের আলোচনাটা হবে এইচটিএমএল এর হাইপার লিঙ্ক বা লিঙ্কের উপরে। তো আজকে আমরা কি কি শিখবো দেখে নেই। আমরা হাইপার লিঙ্কের সংজ্ঞা শিখবো, অর্থাৎ হাইপার লিঙ্ক কি সেটা শিখবো। তারপরে হাইপার লিঙ্কে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে, সেই অ্যাট্রিবিউট গুলা কোন কাজে কি ব্যবহার করা হবে সেগুলো আমরা ব্যাখ্যা করব। তারপর হাইপার লিঙ্ক ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে হয় কিভাবে সেটা শিখব। ওকে, আমরা হাইপার লিঙ্কের সংজ্ঞা বা হাইপার লিঙ্ক কি সে সম্পর্কে জানবো। তারপরে হাইপার লিঙ্কে ব্যবহৃত বিভিন্ন অ্যাট্রিবিউট এর কাজগুলা কি, অর্থাৎ কোন কাজের জন্য কি অ্যাট্রিবিউট ব্যবহার করব সেগুলো জানবো। তারপরে হাইপার লিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করব। তো শুরু করি। দেখো হাইপার লিঙ্ক কি সেটা আমরা শিখি। দেখো, তো হাইপার লিঙ্কের সংজ্ঞা বলতে যে দেখো আমরা কি বলতে পারি। দেখো, হাইপার লিঙ্ক বা লিঙ্ক এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংযোগ স্থাপন। দেখো, একটা ওয়েব পেজের বিভিন্ন ধরনের তথ্য থাকবে, তাদের মধ্যে অর্থাৎ একটি তথ্যের সঙ্গে আরেকটি তথ্যের, অথবা একটা ওয়েবসাইটের একাধিক ওয়েব পেজের মধ্যে, অর্থাৎ একটা ওয়েব পেজের সঙ্গে অন্য ওয়েব পেজের সংযোগ স্থাপনের ব্যবস্থাকে বলা হবে হাইপার লিঙ্ক। ওকে, একটি ওয়েব পেজের বিভিন্ন তথ্যের মধ্যে অথবা একাধিক ওয়েব পেজের মধ্যে ভার্চুয়াল সংযোগ স্থাপনের যে ব্যবস্থা সেটাই হবে হাইপার লিঙ্ক। তো এই লিঙ্ক হিসেবে আমরা টেক্সট বা ইমেজকে ব্যবহার করতে পারি। তো এইচটিএমএল ট্যাগ এ, এই যে এইচটিএমএল ট্যাগ এ, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এ দ্বারা আমরা হাইপার লিঙ্ক স্থাপন করব। তো এ ট্যাগের সাথে এইচ আর ই এফ অ্যাট্রিবিউট যোগ করতে হয়। হ্যাঁ, সংযোগ স্থাপন করা হয় এই যে অ্যাঙ্কর এ এর মাধ্যমে, আর এ ট্যাগের সাথে এইচ আর ই এফ অ্যাট্রিবিউট যোগ করতে হয়। তো ট্যাগের মধ্যে আমরা ওই যে শুধু টেক্সট বা ইমেজই নয়, প্যারাগ্রাফ, লাইন ব্রেক, লিঙ্ক এবং অন্যান্য বিভিন্ন লিস্ট সমূহ বসাতে পারবো। তাহলে আমরা হাইপার লিঙ্ক কি মোটামুটি বুঝেছি না? আবারও বলি। দেখো, আমাদের যে ওয়েবসাইট তৈরি করব তার বিভিন্ন পেজ থাকবে। তো একটা ওয়েব পেজের মধ্যে বিভিন্ন তথ্য থাকবে। এই বিভিন্ন তথ্যের মধ্যে সংযোগ স্থাপন, অথবা একটি ওয়েব পেজের সঙ্গে অন্য এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ স্থাপনের যে ব্যবস্থা সেটাকে বলা হবে হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্ক আমরা এ ট্যাগ দ্বারা স্থাপন করব, আর এ ট্যাগের সঙ্গে অ্যাট্রিবিউট হিসেবে এইচ আর ই এফ ব্যবহার করব। তো এর সিনট্যাক্স কেমন বা গঠন কেমন দেখো, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এ, তারপরে এই যে অ্যাট্রিবিউট নেম হচ্ছে এইচ আর ই এফ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়েছে দেখো ইউআরএল, তারপরে লিঙ্ক টেক্সট, এরপরে এ ট্যাগ ক্লোজ করা হয়েছে। তাহলে আমরা এ দ্বারা লিঙ্ক বুঝবো যে আমরা একটা লিঙ্ক তৈরি করতেছি বা হাইপার লিঙ্ক তৈরি করতেছি। তার অ্যাট্রিবিউট হচ্ছে এইচ আর ই এফ ইকুয়াল টু ইউআরএল। এই এইচ আর ই এফ এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স।
রেফারেন্স ইউআরএল ইকুয়াল টু দিয়ে দেখো লেখা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে ইউআরএল। এই ইউআরএল হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। এরপরে লিঙ্ক টেক্সট, অর্থাৎ লিঙ্ক হিসেবে আমরা যেটা দেখতে চাই সেটা এখানে ব্যবহার করতে হবে। তো লিঙ্ক হিসেবে যদি আমরা ব্যবহার করি যে যেমন গুগলের সঙ্গে যদি আমরা লিঙ্ক তৈরি করি, আমরা এখানে লিখে দিলাম হয়তো google.com অথবা youtube.com যদি আমরা ইউটিউবের সঙ্গে সংযোগ স্থাপন করি। তারপরে আমাদের হোম পেজের সঙ্গে যদি ফিফথ পেজের সম্পর্ক তৈরি করতে পারি, আমরা এখানে এই যে লিঙ্ক টেক্সট হিসেবে লিখে দিলাম হয়তো ফিফথ পেজ। এইভাবে আমরা লিঙ্ক হিসেবে যে টেক্সটটা বা যে ইমেজটা বা যে লিঙ্কটা বা যে প্যারাগ্রাফটা আমরা দেখতে চাই সেটা এখানে আমাদের লিখে দিতে হবে। তারপরে সর্বশেষ এই যে এ ট্যাগটা ক্লোজ করতে হবে। এটা হচ্ছে তোমার হাইপারলিংকের সিনট্যাক্স। তো অ্যাঙ্কর ট্যাগের এই মধ্যে এই ইউআরএল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের এই যে href যে অ্যাট্রিবিউট, এর মধ্যে ইউআরএল ব্যবহার হয়েছে। ইউআরএল কি আমি অলরেডি বলেছি, যেটা একটা কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। তারপর হাইপারলিংকে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তার মধ্যে দেখো কি কি ব্যবহার করা হয়, এর মধ্যে কয়েকটি আমি এখানে উল্লেখ করেছি। দেখো, টার্গেট অ্যাট্রিবিউট। এই টার্গেট অ্যাট্রিবিউট হচ্ছে এই লিঙ্ক করা যে ডকুমেন্টটি সেটা কোথায় ওপেন হবে সেটি নির্ধারণ করে দিতে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে ডকুমেন্টের সাথে আমরা লিঙ্ক তৈরি করব সেই ডকুমেন্টটা ঠিক কোন জায়গায় ওপেন হবে সেটা নির্ধারণ করার জন্য টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। এরপরে দেখো নেম অ্যাট্রিবিউট। তো অ্যাঙ্কর নাম নির্দিষ্ট করতে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। হ্যাঁ, অ্যাঙ্করের আমরা কোনো নাম দিতে চাইলে সেটা তার জন্য নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। আচ্ছা, কোনো ডকুমেন্টে যদি আমরা এই যে নেম লিঙ্ক ব্যবহার করি, তাহলে ওই ডকুমেন্টের কোনো নির্দিষ্ট অংশে জাম্পিং করে চলে যাওয়া যাবে। হ্যাঁ, কোনো ডকুমেন্টের লিঙ্ক ব্যবহার করে ওই ডকুমেন্টেরই কোনো নির্দিষ্ট অংশে জাম্পিং করা যাবে। আবার কখনো কখনো দেখো একটি লিঙ্কে ক্লিক করে অন্য একটি পেজের নির্দিষ্ট স্থানে চলে যাওয়া যাবে এই যে নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে। তারপরে আমরা আসি দেখো মেইল টু অ্যাট্রিবিউট। এই মেইল টু অ্যাট্রিবিউট হচ্ছে আমার ওয়েব পেজের সঙ্গে যদি কোনো ইমেইলের লিঙ্ক স্থাপন করি, অর্থাৎ আমি যে ওয়েব পেজ তৈরি করেছি সেই ওয়েব পেজের সঙ্গে আমার ইমেইলের লিঙ্ক বা অন্য কারো ইমেইলের লিঙ্ক, হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনীয় ব্যক্তির ইমেইলের লিঙ্ক স্থাপন করার জন্য মেইল টু অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। আমরা হাইপারলিংকের প্রকারভেদগুলো একটু দেখে নিই। তো হাইপারলিংক প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক কি হবে? দেখো, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এমন একটি ফাইলের সাথে লিঙ্ক স্থাপন করা যা আমাদের নিজস্ব ওয়েবসাইটের অংশ, অর্থাৎ লিঙ্ক করা ফাইল সহ সম্পূর্ণ প্রেজেন্টেশনটি আমাদের তৈরি হবে। অর্থাৎ সহজ কথায় মনে করো আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি। এই ওয়েবসাইটের বিভিন্ন পেজ আছে এবং বিভিন্ন পেজের মধ্যে একটি পেজের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট আছে। এই সমস্ত তথ্য বা ডকুমেন্ট বা এক পেজের সঙ্গে আরেক পেজের যে লিঙ্ক তৈরি করব সেটা হবে ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ একটি ওয়েবসাইটের অভ্যন্তরস্থ বিভিন্ন তথ্যের মধ্যে যে লিঙ্ক তৈরি করা হবে সেটা হবে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক তো সংজ্ঞা থেকেই বোঝা যায়। দেখো, এক্সটার্নাল লিঙ্ক কি হবে? আমার ওয়েবসাইটের কোনো একটি পেজ বা কোনো একটি অংশের বা কোনো একটি ডকুমেন্টের সাথে অন্য কোনো ওয়েবসাইটের কোনো একটি ডকুমেন্ট বা কোনো একটি পেজের লিঙ্ক স্থাপনকে বলা হবে এক্সটার্নাল লিঙ্ক। ওকে, আমি একটা ওয়েবসাইট মনে করো তৈরি করেছি, আর ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আছে। তাহলে আমার ওয়েবসাইটের সঙ্গে এই ইন্টারনেটে অবস্থিত বিভিন্ন যে ওয়েবসাইট তার সেইগুলোর মধ্যে বা সেইগুলোর কোনো একটার সঙ্গে সংযোগ স্থাপন করাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্ক। এরপরে হাইপারলিংকের সুবিধাগুলো আমরা একটু দেখে নিই। দেখো, হাইপারলিংকে ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন পেজে অথবা একই ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানে অথবা ভিন্ন কোনো ডকুমেন্টের ভিন্ন কোনো পেজে যাওয়া যায়।
তো হাইপারলিংকের সুবিধার মধ্যে দেখা কি বলা হয়েছে, হাইপারলিংকে ক্লিক করে আমরা একই ডকুমেন্টের বিভিন্ন পেজে যেতে পারবো। অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইট আছে, তার মধ্যে তো মনে করো 30টি পৃষ্ঠা আছে। তো আমাদের হোম পেজের সঙ্গে বিভিন্ন পেজের লিঙ্ক করা থাকবে। তো আমরা হোম পেজ থেকে প্রয়োজনে যে সমস্ত পেজে আমাদের যাওয়ার প্রয়োজন, সেই সমস্ত পেজে যদি আমরা লিঙ্ক করে রাখি, তাহলে খুব দ্রুতই আমরা ওই যে সেই লিঙ্কে ক্লিক করে সেই নির্দিষ্ট পেজে আমরা যেতে পারবো। বা একই পেজের বিভিন্ন ডকুমেন্ট থাকবে। তো একটা ডকুমেন্টের মধ্যে কাজ করছি আমরা, তো করতে করতে আমার যদি অন্য কোনো ডকুমেন্টে যাওয়ার দরকার হয়, তাহলে এই লিঙ্ক ব্যবহার করে সেই দ্রুত সেই ডকুমেন্টে চলে যাওয়া যাবে। তারপরে এই একটার সঙ্গে আরেকটা তথ্যের বা পেজের যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমরা দ্রুত তার তথ্যগুলো প্রদর্শন করতে পারবো। ব্রাউজকারীর সময় বাঁচবে। কিভাবে? খুব সহজ কথা। তো আমি মনে করো আমার ওয়েবসাইটে আছি, ওয়েবসাইটের একটা পেজে আছি। আমার এখন প্রয়োজন হলো যে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার, অথবা আমাদের মাউসি বা আহ, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা। তাহলে আমি যদি ওই পেজের সঙ্গে যশোর শিক্ষা বোর্ডের অথবা আমাদের মাউসি অথবা আহ, আহ, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের লিংক তৈরি করে রাখি, তাহলে আমি আমার ওয়েব পেজে থেকেই ওই নির্দিষ্ট লিংকে ক্লিক করে আমার প্রয়োজনীয় ওই বাইরের কোনো ওয়েবসাইট, যেমন যশোর শিক্ষা বোর্ড বা মাউসি বা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খুব দ্রুত চলে যেতে পারবো। সুতরাং আমাদের সময় বাঁচবে। এছাড়াও বিভিন্ন সুবিধা আছে আমাদের হাইপার লিঙ্কের। তো এখন আমরা কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করে হাইপার লিঙ্ক ব্যবহার করতে পারি, বা একটা ওয়েব পেজে কিভাবে বিভিন্ন লিঙ্ক দিতে পারি, সেটা শিখবো আমরা। তো প্রথমে দেখো আমাদের উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে, অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপের পাওয়ার সুইচ দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। করলে আমাদের এরকম একটা চিত্র দেখা যাবে। এটাকে আমরা ডেস্কটপ অবস্থা বলি। এই ডেস্কটপ অবস্থায় আসার পরে আমরা এই ডেস্কটপের সর্ববামে নিচেই সবসময় আমাদের স্টার্ট বাটন থাকে। এই স্টার্ট বাটনের উপরে ক্লিক করব। এই যে আমরা এখানে বলেছি, এরপর স্টার্ট বাটনের উপর ক্লিক করলে আমরা এরকম দেখতে পাবো। তো স্টার্ট বাটনের অন্তর্গত বিভিন্ন আমরা এই যে প্রোগ্রাম দেখতে পারবো। এর মধ্যে একটা অংশ আছে দেখো, অল প্রোগ্রাম। এরপরে আমরা অল প্রোগ্রামের উপরে ক্লিক করব। তাহলে আমরা এই যে অল প্রোগ্রামের অন্তর্গত বিভিন্ন প্রোগ্রামগুলো দেখতে পাবো। এর মধ্যে অল প্রোগ্রামের অন্তর্গত যে লিস্ট আছে, তার মধ্যে দেখো এক্সেসরিজ নামের একটা অংশ পাবো আমরা। তো এক্সেসরিজের উপর ক্লিক করব। এক্সেসরিজের উপর ক্লিক করলে ওই এক্সেসরিজের অন্তর্গত বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখতে পাবো। দেখো এই যে এক্সেসরিজের অন্তর্গত অনেকগুলো প্রোগ্রাম এখানে আছে। এর মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে নোটপ্যাড। এই নোটপ্যাডের উপরে আমরা এখন ক্লিক করব। ওকে, এই নোটপ্যাডে ক্লিক করলে আমাদের এই যে নোটপ্যাড উইন্ডো প্রদর্শিত হবে। তাহলে কি কি করলাম আমি আরেকবার বলি দেখো। প্রথমে আমরা উইন্ডো প্রোগ্রামটি চালু করব, অর্থাৎ ডেস্কটপ অবস্থায় আসব। ওই ডেস্কটপ অবস্থায় আসার পরে এই যে আমাদের সর্ববামে এই যে এখানে থাকবে আমাদের স্টার্ট বাটন, স্টার্ট বাটনের উপরে ক্লিক করব। তারপরে আমরা পাবো অল প্রোগ্রাম, অল প্রোগ্রামে ক্লিক করলে এক্সেসরিজ পাবো। এক্সেসরিজের উপর ক্লিক করলে অনেক প্রোগ্রাম পাবো। তার মধ্যে আমাদের প্রয়োজনীয় যে প্রোগ্রামটা সেটা হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাডের উপর ক্লিক করব। করলে এরকম নোটপ্যাড উইন্ডো প্রদর্শিত হবে, অর্থাৎ যেখানে আমাদের প্রয়োজনীয় ট্যাগগুলো লিখতে হবে, এই লেখার জন্য এডিটর প্রদর্শিত হবে। এই এডিটরের মধ্যে আমরা আমাদের নির্দিষ্ট ট্যাগগুলো লিখব। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইট তৈরি করতে যেয়ে আমরা যে ডকুমেন্টগুলো লিখতে চাই, বা আমরা আজকে শিখতেছি লিঙ্ক তৈরি করা। সুতরাং এই লিঙ্ক তৈরি করতে যেয়ে আমাদের যে কাজ করতে হবে, সেই কাজের ছোট্ট একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি দেখো। তো এইচটিএমএল বডি, পি তে প্যারাগ্রাফ, তারপরে এই যে পি ক্লোজ, এইচ বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এগুলো তো কমন। তো আমাদের আজকে শেখার বিষয় হচ্ছে যে লিঙ্ক তৈরি করা। দেখো ahref equal to address.htm, our address এ ক্লোজ করা হয়েছে, প্যারাগ্রাফ ক্লোজ। এখানে দেখো একটা লিঙ্ক তৈরি করা হচ্ছে address.html নামে। ধরে নাও আমাদের একটা ওয়েবসাইট তৈরি করেছি, সেই ওয়েবসাইটের একটা পেজের মধ্যে বিভিন্ন ব্যক্তির ঠিকানা দেওয়া আছে। তো সেই পেজের নাম হচ্ছে address.htm। তাহলে আমাদের হোম পেজের সঙ্গে যদি ওই পেজের লিঙ্ক তৈরি করতে হয়,
তাহলে আমরা এখানে সেই যে পেজের লিঙ্ক করতে চাই আমরা সেই পেজের নাম এখানে নির্দিষ্ট করে লিখতে হবে। এরপরে আমরা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে এই জায়গাতে আমাদের সুবিধা মতো আমরা টেক্সট বা ইমেজ ব্যবহার করব। আওয়ার অ্যাড্রেস, অর্থাৎ আমরা বলছিলাম যে একটা পেজ তৈরি করেছে যার মধ্যে আমাদের বিভিন্ন ব্যক্তির ঠিকানা আছে। তো এই আওয়ার অ্যাড্রেস যদি আমরা লিঙ্ক হিসেবে দেখতে চাই তাহলে আমরা এখানে আওয়ার অ্যাড্রেস লিখে দিলেই লিঙ্ক হিসেবে আমরা এই টেক্সটটা পেয়ে যাব। এরপরে ক্লোজ করলাম, প্যারাগ্রাফ ক্লোজ করলাম, তাহলে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে এর জন্য। এরপরে নতুন করে আরেকটা প্যারাগ্রাফ শুরু করেছি। দেখো এখানে দিয়েছে, দেখো AHREF ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে http কোলন তারপরে ফ্রন্ট স্ল্যাশ দুইটা www.google.com, তারপরে এই যে ইনভার্টেড কমা ক্লোজ করা হয়েছে। দেখো অর্থাৎ আমরা আমাদের যে তৈরিকৃত ওয়েবসাইট বা ওয়েব পেজ তার সঙ্গে যদি এক্সটার্নাল কোনো ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করতে চাই, যেমন গুগল হচ্ছে ইন্টারনেটে থাকা একটা নির্দিষ্ট ওয়েবসাইট। তো এই গুগলের ওয়েবসাইটের সঙ্গে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে আমাদের এইভাবে গুগলের কমপ্লিট ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। তারপরে আমরা এই গুগলের সাথে যে লিঙ্ক সেটাকে যে নামে দেখতে চাই সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো। আমি এখানে ব্যবহার করেছি, দেখো দিস টেক্সট। এই দিস টেক্সটের জায়গায় তুমি তোমার পছন্দ মতো কোনো নাম দিতে পারো, যেমন যেমন এখানে হয়তো লিখে দিলে গুগল, তাহলে গুগল নামেই তুমি লিঙ্কটা পেয়ে যাবে। তারপরে এই প্যারাগ্রাফ লেখা হয়েছে যে ইজ এ লিঙ্ক টু এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্সের, অর্থাৎ ইন্টারনেটে থাকা অন্য কোনো একটা ওয়েবসাইট, এই যে গুগল, সেই গুগলের সাথে তোমার ওয়েবসাইটের একটা লিঙ্ক তৈরি করা হয়েছে, সেটা এখানে লেখা হয়েছে। তাহলে তোমার লেখাটা দেখতে পাবো কিন্তু এরকম, দিস টেক্সট ইজ এ লিঙ্ক টু এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরে দেখো আমরা প্যারাগ্রাফ ক্লোজ করেছি, বডি ক্লোজ, HTML ক্লোজ, এগুলো তো বরাবর করতেই হয়, সেগুলো করা হয়েছে। তো এই যে প্রয়োজনীয় আমাদের যে ট্যাগগুলো লেখা দরকার সেই ট্যাগগুলো লেখার পরে বরাবরের মতো আমাদের কাজ হবে এটা সেভ করা। তো সেভ করতে যে আমাদের কি করতে হবে, যে আমরা ফাইল মেনুতে যাব। তো ফাইল মেনুতে ক্লিক করলে একটা ফাইলের যে সাব মেনুগুলো সেটা দেখতে পারবো। এর মধ্যে আমাদের সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটার উপরে ক্লিক করতে হবে। তো এই যে আমরা সেভ অপশনে আসলাম, এই সেভের উপরে আমরা ক্লিক করব। সেভের উপর ক্লিক করলে সেভ অ্যাজ একটা ডায়লগ বক্স আসবে। এই যে সেভ অ্যাজ ডায়লগ বক্স এসছে। তো এখানে আমাদের একটা ফাইলের নাম দিয়ে দিতে হবে। যেমন আমরা এই যে HTML সরি হেডিং যদি আমরা নাম দিই, তো হেডিং দিলাম এখানে .htm, এটা তো এক্সটেনশন হিসেবে দিতে হয়, আমরা বারবার বলেছি, আবারও বলতেছি। দেখো কোনো ফাইলের নাম তোমার সুবিধা মতো একটা নাম দেবা, দেওয়ার পরে অবশ্যই .html বা .htm এক্সটেনশন হিসেবে দিতে হবে। এটা দিতে ভুলে গেলেই কিন্তু আর রেজাল্ট পাওয়া যাবে না। এরপরে যদি আমরা ফাইলের কোন টাইপ নির্দিষ্ট করে দিতে চাই, অর্থাৎ এই ফাইল কোন টাইপের হবে সেটা এই যে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা দিতে পারবো। অল ফাইল সিলেক্ট করে দিতে পারি, অথবা টেক্সট ডকুমেন্ট দিলেও হবে। তো অল ফাইল দিয়ে দিলে আমাদের আর বিভিন্ন অপশন নিয়ে আর ভাবা লাগে না। অল ফাইলের উপরে ক্লিক করে দিলে আমাদের অল ফাইল হবে। তারপরে আমরা এই ফাইলটা কোথায় সেভ করতে চাই, ডকুমেন্ট হিসেবে কম্পিউটারের মধ্যে নাকি ডেস্কটপে নাকি কোন জায়গায়, এই নির্দিষ্ট করে দেওয়া যায় সেটা। তো সেটা নির্দিষ্ট করার জন্য ধরে নাও আমরা ডেস্কটপের উপরে সিলেক্ট করতে সেভ করতে চাই, তাহলে আমাদের এখানে যে ডেস্কটপ এর উপরে একবার ক্লিক করে নিব। আমরা ক্লিক করে নিলে আমাদের সেভ করা ফাইলটি ডেস্কটপে দেখতে পাবো, বা আমাদের ফাইলটা ডেস্কটপে সেভ হবে। যাই হোক, ডেস্কটপে ক্লিক করার পরে সর্বশেষ কাজ হচ্ছে এই সেভে ক্লিক করা। তো আমরা এই যে সেভের উপরে ক্লিক করব। এখন সেভের উপরে ক্লিক করলে আমাদের যে তৈরিকৃত ফাইল হেডিং নামে ছিল সেই হেডিংটা দেখো এই যে ডেস্কটপে যে এই যে হেডিং নামে আমাদের সেই ফাইলটা সেভ হয়েছে। এখন যদি আমরা এই সেভকৃত ফাইলটা ওপেন করতে চাই, অর্থাৎ রেজাল্ট দেখতে চাই, তাহলে কি করতে হবে সেটা শিখি এখন। তো এই হেডিং এর উপরে আমরা ডাবল ক্লিক করব। এই যে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলের উপর মাউস পয়েন্টার নিয়ে যে এর উপরে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে আমাদের এই যে রেজাল্টটা দেখা যাবে। আওয়ার অ্যাড্রেস আমরা একটা লিঙ্ক তৈরি করেছিলাম,
তারপরে দিস টেক্সট নামে একটা লিঙ্ক তৈরি করেছিলাম। আর প্যারাগ্রাফ হিসাবে আমরা যেটা দিয়েছিলাম সেইটা আছে, দেখো, দিস টেক্সট ইজ এ লিঙ্ক টু এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন দেখো, লিঙ্ক হিসেবে যে দুইটা টেক্সট আমরা ব্যবহার করেছি সেই দুইটা টেক্সটের নির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি হয়েছে। দেখো, এটা ব্লু কালারের হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে মাউস পয়েন্টার হাতের আইকন ধারণ করে। তাহলে তিনটা বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে আমাদের যে লিঙ্ক তৈরি হয়েছে কি, টেক্সটের কালার হবে ব্লু, তারপরে এটা আন্ডারলাইন হবে, এবং এরপরে আমরা যে মাউস পয়েন্টার, এই যে মাউস পয়েন্টার যদি আমরা এর উপরে নিয়ে যাই তাহলে এটা হাতের আইকন ধারণ করবে। অর্থাৎ আমাদের মনে করো ডান হাতের যে আঙ্গুলগুলো, একটা আঙ্গুল সোজা করে আর অন্য আঙ্গুলগুলো মোট করে রাখলে যেমন হয় সেরকম একটা আকার ধারণ করবে। তো এই তো আমাদের কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা শিখলাম, এবং লিঙ্ক তৈরি করে রেজাল্ট পেয়ে গেলাম। এখন যদি আমরা এই যে আমার অ্যাড্রেস নামে যে লিঙ্ক তৈরি করেছি এর উপরে ক্লিক করি, তাহলে তোমার আমরা আমাদের ওয়েবসাইটে যে একটা পেজ তৈরি করেছিলাম যাতে আমাদের বিভিন্ন ব্যক্তির ঠিকানা লেখা ছিল সেই পেজে চলে যেতে পারবো। আর এই দিস টেক্সটটা ছিল কিন্তু গুগলের সাথে লিঙ্ক। এই দিস টেক্সটের উপরে ক্লিক করলে আমরা গুগলের ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবো এখান থেকে, যদি আমাদের নেট কানেকশন থাকে। তো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের তৈরিকৃত ওয়েবসাইটের বিভিন্ন তথ্যের মধ্যে যে লিঙ্ক, সেটা যদি আমরা তৈরি করি তাহলে আমাদের নেট কানেকশনের প্রয়োজন নেই, কারণ এটা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন তথ্য। কিন্তু আমরা যদি বাইরের কোনো ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক তৈরি করি এবং সেই লিঙ্কে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ ওই ওয়েবসাইটগুলো ইন্টারনেটে আছে। তাহলে ইন্টারনাল লিঙ্কের জন্য ওয়েবসাইট ইন্টারনেটের প্রয়োজন হবে না, কিন্তু এক্সটার্নাল লিঙ্ক অর্থাৎ তোমার ওয়েবসাইটের সঙ্গে বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করতে গেলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। এখন যদি আমরা যে কোনো ব্রাউজারে এটা ওপেন করতে চাই, আমরা একটা ব্রাউজারের মাধ্যমে এটা তৈরি করেছি যে ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে। অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে যদি আমরা এটা ওপেন করতে চাই তাহলে আমরা এই যে আমাদের ফাইলের উপরে মাউস পয়েন্টার নিয়ে যে মাউসের ডান বাটনে ক্লিক করব। তাই আমরা এখানে লিখেছি, দেখো, রাইট বাটনে ক্লিক করি, করলে আমাদের এই যে ওপেনের অন্তর্গত বিভিন্ন একটা ডায়লগ বক্স এসছে, এর মধ্যে ওপেন উইথ পাবো আমরা। এই ওপেন উইথের উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমরা আমাদের ডিভাইসে যে ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারের তালিকা আমরা পেয়ে যাব। এখন আমরা যে ব্রাউজার দিয়ে এটা ওপেন করতে চাই সেই ব্রাউজারের উপরে ক্লিক করব। মনে করেন আমরা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স এই ব্রাউজার দিয়ে ওপেন করতে চাই, তাহলে এর উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সেই নির্দিষ্ট ফাইলটা এভাবে আমরা দেখতে পাবো, ওপেন হবে। এই যে আমাদের যে তৈরিকৃত ফাইলের যে রেজাল্ট সেটাতে এখানে ওপেন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমরা শিখলাম কিভাবে হাইপার লিঙ্ক তৈরি করতে হয়। হ্যাঁ, তার আগে আমরা শিখেছি যে হাইপার লিঙ্ক কি, এর বিভিন্ন অ্যাট্রিবিউট, এর ব্যবহার, এরপরে হাইপার লিঙ্কের সুবিধা কি, প্রকারভেদ কি, এগুলো শিখেছি। এবং তারপরে কিভাবে একটা আমরা আমাদের একটা ওয়েব পেজে বিভিন্ন ওয়েব পেজের বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করতে পারি সেটা শিখলাম। তোমরা এভাবে প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে আমাদের ইনবক্স করবে বা কমেন্টে জানাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য।